মানুষের অবদমিত ইচ্ছা আর একাকিত্ব যখন চরমে পৌঁছায় তখন কল্পনা আর বাস্তব একাকার হয়ে যায়। চরকিতে সদ্য মুক্তিপ্রাপ্ত মেয়েও আমাদের ঠিক তেমনই এক অন্ধকার জগতের গল্প শোনায়। একটা বিড়াল কিভাবে একজন মানুষের জীবন আমূল বদলে দিতে পারে তা নিয়েই সাজানো হয়েছে এই গল্পটি। তো চলুন দেখে আসি এমন একটি হৃদয়স্পর্শী গল্প, মেউয়ের ব্যাখ্যা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা এই সিনেমার মূল চরিত্র রাহার বাবা মাকে দেখতে পাই। সকালবেলা রাহার মা একটি তাবিজ বানিয়ে খাটের সাথে বেঁধে রাখেন। আমরা দেখতে পাই রাহার বাবা একজন প্যারালাইজড রোগী। রাহার মা যখন বাবার সেবা করছিলেন তখন বাড়ির সাহায্যকারী শিউলি এসে জানায় যে গ্যাস শেষ হয়ে গেছে। রাহার মা জানান মিটারে টাকা রিচার্জ করতে দেওয়া হয়েছে, দ্রুতই চলে আসবে। এরপর রাহার মা রাহাকে ঘুম থেকে ডাকতে আসেন। জোরে ডাকলেও রাহার ঘুম ভাঙে না। ঠিক তখনই বাসার কলিং বেল বেজে উঠলে আমরা জানতে পারি রাহার বাবাকে ফিজিওথেরাপি করানোর লোক এসেছে। যেহেতু রাহার বাবা প্যারালাইজড, তাই তাকে প্রতিদিন ব্যায়াম করানোর জন্য একজন মেয়েকে রাখা হয়েছে, যাতে তিনি কিছুটা সুস্থ হতে পারেন। তবে রান্নাঘরে এসে শিউলি রাহার মাকে বলে, এসব ব্যায়ামে কোনো কাজ হবে না। আমার গ্রামের বাড়ির ফুপা অনেক বড় কবিরাজ, তাকে এনে একটা ফু দেওয়াতে পারলে খালু সুস্থ হয়ে যাবেন। কিন্তু শিউলির কথায় রাহা তেমন একটা পাত্তা দেন না। এরপর আমরা তুলি নামের সেই মেয়েটিকে দেখি, যে রাহার বাবাকে প্রতিদিন ব্যায়াম করাতে আসে। সে কাজ করার সময় রাহার মাকে জিজ্ঞেস করে, আন্টি, আজকে কি টাকাটা পাবো? রাহার মা জানান যে পাবেন। এরপর আমরা মূল চরিত্র রাহাকে দেখি। সে ঘুম থেকে উঠে নাস্তা করতে আসে। তার মা তখন কিছু দলিলপত্র দেখছিলেন। শিউলি রাহার জন্য নাস্তা হিসেবে রুটি আর আলু ভাজি এনে দেয়। এতে রাহা বিরক্ত হয় এবং বলে, রোজ রোজ একই নাস্তা ভালো লাগে না। মূলত রাহা ছিল একটু খিটখিটে স্বভাবের। তার মা তখন বলে ওঠেন, সকাল 10টায় উঠে কি শুরু করলি? রাহা জবাবে বলে যে সকালে তার কোনো কাজ নেই, তাছাড়া পরীক্ষাও শেষ, তাই এত সকালে উঠে সে কী করবে? সে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। তখন তার মা বলেন, পাবলিক ভার্সিটিতে চান্স না পেলে প্রাইভেটে পড়ার আশা রাখিস না, পড়াশোনা বন্ধ। রাহা বলে, তোমাকে তো বলেছি কোচিং করার টাকা দিতে, সেটা তো দিতে পারো না। এই কথা শুনে রাহার চটে যান। রাহার বাবা অসুস্থ, সংসারে অনেক টানাপোড়েন, তার উপর সকাল থেকে মিটারে টাকা নেই, সব মিলিয়ে পাড়ার এসব ভালো লাগে না। এর মধ্যে রাহার মনে পড়ে তার বিড়াল মিউয়ের কথা। সে শিউলিকে জিজ্ঞেস করে, মিউ কোথায়? শিউলি বলতে পারে না। রাহা তখন পুরো বাড়িতে মিউ মিউ বলে বিড়ালটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে যখন তার মাকে এসে বিড়ালের কথা জিজ্ঞেস করে, তখন মা বলেন, ঘরে বাজার নেই, আমি টেনশনে আছি খাবার কোথা থেকে আসবে, আর তুই আছিস মিউ নিয়ে। এই বলে তিনি চলে যান। শিউলি এসে জানায় মিউ 3 তলায় যেতে পারে। এ কথা শুনে রাহা 3 তলায় আসে মিউয়ের খোঁজে, কিন্তু সেখানেও তাকে পায় না। এরপর আমরা রাহার ভাই রাহাতকে দেখতে পাই। সে বাইক রাইড শেয়ারিং করে কোনো রকমে সংসারের হাল ধরেছে। সে বাসায় ফিরে তার মায়ের হাতে গ্যাসের রিচার্জ কার্ড, বাবার ওষুধ আর কিছু নগদ টাকা দেয়। রাহার মা সেই টাকা থেকে তুলির বকেয়া বেতন পরিশোধ করেন। সংসারের এই টানাটানিতে রাহার মা যেন একদম ক্লান্ত। এদিকে রাহা তখনও মিউকে খুঁজে পাচ্ছে না। সে পুরো বাড়িতে মিউকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। বাইরের রাস্তায় এসে মিউ মিউ বলে ডাকতে থাকে। শিউলিও তার সাথে আশেপাশে মিউয়ের খোঁজ করে, কিন্তু কোথাও তারা তাকে পায় না। একটি দোকানে গিয়ে রাহা মিউয়ের ছবি দেখিয়ে জানতে চায় কেউ বিড়ালটিকে দেখেছে কিনা। দোকানবার জানায় সে দেখেনি, তবে 7A রোডের প্রথম বাসাটিতে গিয়ে খোঁজ নিতে বলে, কারণ রাস্তায় কোনো বিড়াল পাওয়া গেলে তারা নিয়ে যায়। রাহা দ্রুত সেই বাড়িতে চলে আসে, কিন্তু সেখানকার দায়িত্বরত ব্যক্তি জানান তাদের এখানে কোনো পার্সিয়ান বিড়াল নেই। তিনি রাহাকে আশ্বস্ত করে বলেন, দেখো, এতক্ষণে হয়তো তোমার বিড়াল বাসায় চলে গেছে, কোথাও হয়তো আরামে ঘুমিয়েছিল। রাহা অনুরোধ করে বলে, আপনি যদি কিছু মনে না করেন তবে আমি কি ভেতরটা একবার ঘুরে দেখতে পারি? অনুমতি পেয়ে রাহা ভেতরে প্রবেশ করে দেখে সেখানেও তার বিড়ালটি নেই। অন্যদিকে আমরা দেখি রাহাদের বাড়িতে তার মামা এসেছেন। তিনি রাহাতকে সাবধানে বাইক চালাতে বলেন, কারণ ইদানিং অনেক দুর্ঘটনা ঘটছে। তিনি মূলত এসেছেন রাহার মায়ের সাথে জমি বিক্রির ব্যাপারে কথা বলতে। মামা রাহার মাকে বলেন, আমি তো টাকা ম্যানেজ করার চেষ্টা করছি, হুটহাট টাকা চাইলেই তো হবে না, টাকাটা থাকতেও তো হবে। রাহার মা তার ভাইকে বলেন,
পৈতৃক ভিটার যতটুকু জমি তার ভাগে আছে সেটা যেন ভাই রেখে তাকে টাকা দিয়ে দেয়। কিন্তু তার ভাই সেই অংশটুকু না নিয়ে অন্য অংশটুকু নিতে চান এবং জানান যে টাকা রেডি আছে, দলিলে সই করে দিলেই টাকা পাওয়া যাবে। এ কথা শুনে রাহা চুপ হয়ে যান। ঠিক তখনই রাহা সেখানে আসে এবং মায়ের কাছে জানতে চায় মিউ ফিরেছে কিনা। তার মা বিরক্তি প্রকাশ করে বলেন যে তারা একটি জরুরি আলোচনা করছেন। মামা রাহাকে বসতে বললেও সে কারো কথা শোনে না। সে রাগ দেখিয়ে চলে যাওয়ার সময় বলে, তোমরা জরুরি কথা বলো। মামা তখন তাকে বুঝিয়ে শান্ত করেন এবং নিজেও মিউ মিউ বলে ডাকতে থাকেন। রাহা তার মাকে দোষারোপ করে বলে, তুমি সকালবেলা কোথায় ছিলে? এ কথা শুনে রাহার মা রেগে গিয়ে বলেন, তোর বাপকে যে 2 বছর ধরে টানছি সেটা কি তোর চোখে পড়ে না? দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মামা বলে ওঠেন, তুই আমার সাথে থানায় চল, পুলিশ তোর মিউকে খুঁজে বের করবে। কিন্তু রাহার মা পুলিশে যেতে নিষেধ করেন। এতে রাহা রাগ করে নিজের রুমে চলে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, মিউ হারালে তো তোমাদের কিছুই যায় আসে না। রাহার মা তখন রাহার মামাকে বলেন, পুলিশে যাওয়া যাবে না, ঝামেলা আছে। এই পর্যায়ে আমরা জানতে পারি মূলত রাহার মা নিজেই বিড়ালটিকে বিক্রি করে দেওয়ার জন্য রাহাতের কাছে দিয়েছিলেন। রাহাত তার মাকে বলেছিল কাজটা ঠিক হচ্ছে না, তবুও মায়ের চাপে সে বিড়ালটি বিক্রি করতে রাজি হয়। এই সত্য জানতে পেরে রাহার মামাও প্রতিবাদ করেন এবং বলেন যে কাজটা একদমই ঠিক হয়নি। কিন্তু রাহার মা এসবে পাত্তা না দিয়ে তার ভাইকে বলেন, জমি আমি বিক্রি করব, ওখানে জমি একটু বেশি আছে, তাই তুই হাতে কিছু বেশি টাকা রাখিস। এদিকে রাহা রুমে এসে কান্না করতে থাকলে তার মামা তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, আমি তোকে এই মাসে বা পরের মাসে এর চেয়েও সুন্দর একটা বিড়াল কিনে দেব। কিন্তু রাহা কাঁদতে কাঁদতে বলে তার মিউকেই লাগবে, অন্য কোনো বিড়াল তার চাই না। মামা তখন তাকে মিউয়ের জন্য একটি হারানো বিজ্ঞপ্তি দিতে বলেন এবং জানান যে খুঁজে এনে দিতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে, আর এই টাকাটা মামাই দেবেন। রাহা তার মামার কথা মতো ফেসবুকে পোস্ট দেয়। সেখানে একজন মন্তব্য করে যে বিড়াল হারিয়ে গেলে এবং ফেরার রাস্তা না চিনলে কোনো নিরাপদ স্থানে লুকিয়ে থাকে। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফাঁকা রাস্তায় বাড়ি খুঁজতে বের হয়। এই কথা শুনে রাহা তক্ষুনি বাইরে বেরিয়ে রাতের অন্ধকারে বিড়ালটিকে খুঁজতে থাকে। তখন একটি ছেলে এসে রাহাকে জিজ্ঞেস করে, কি খুঁজছ? রাহা বিড়ালের কথা বললে ছেলেটি বলে, বিড়াল হলো একটা বেঈমান প্রাণী, ক্ষুধা লাগলে মালিকের কাছে মিউ মিউ করবে আর খাওয়া শেষ হলে খোদা হাফেজ। রাহা রেগে গিয়ে তাকে চলে যেতে বলে। সে রাস্তায় কিছু বিড়াল দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সেগুলোকে খাবার খাওয়ায়। সকালবেলা রাহার মা রাহাকে খাওয়ার জন্য ডাকেন এবং বলেন যে রাফিকে বলবেন বিড়াল খুঁজে দিতে। কিন্তু রাহা মায়ের সাথে কথা বলতে চায় না। সে মিউয়ের কথা ভেবে আবারও কান্নায় ভেঙে পড়ে। এমনকি মোনাজাতে বসেও সে আল্লাহর কাছে মিউকে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক কান্নাকাটি করে। সকাল হতেই সে রাফিকে বলে তাকে থানায় নিয়ে যেতে। রাহাকে সহানুভূতি দেখানোর ভান করে রাহার ভাই ও মা বলতে থাকেন যে মিউ না থাকায় বাসাটা অনেক খালি খালি লাগছে, অথচ তারাই বিড়ালটিকে বিক্রি করে দিয়েছেন। রাহা চলে গেলে রাফি তার মাকে বলে, আমি বলেছিলাম কাজটা না করতে। মা উত্তর দেন, উপায়টা কি ছিল বল? রাফি রাগ করে না খেয়েই চলে যায়। রাহার মা তখন অসুস্থ স্বামীর কাছে এসে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, একা একা সংসার টানতে হিমশিম খাচ্ছি, কেউ আমার কষ্ট না বুঝলেও তুমি তো বোঝো। এদিকে আমরা দেখি রাহা রাস্তার মোড়ে মোড়ে মিউয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি লাগিয়ে দিচ্ছে। বাড়িতে ফেরার পর তার কাছে একটি ফোন আসে যে একটি বিড়াল রাস্তায় মরে পড়ে আছে। ঠিকানা নিয়ে রাহা সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে বিড়ালটিকে ইতিমধ্যে কবর দেওয়া হয়ে গেছে। রাহা নিজের মনকে মানাতে পারে না, সে কাঁদতে থাকে এবং নিশ্চিত হতে চায় বিড়ালটি তার মিউ কিনা। সে তখন মাটি খুঁড়ে বিড়ালটিকে দেখতে চায়। শিউলি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রাহা যখন কোনো কথাই শুনছিল না তখন শিউলি বলে দেয় যে ওটা আপনার মিউ না, মিউরে রাফি ভাই বেঁচে দিছে। কথাটি শুনে রাহা স্তব্ধ হয়ে যায়। এদিকে রাফিকে তার প্রেমিকা ফোন করে জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার, কল ধরছ না কেন?
রাফি কোনো কথা না বলে কল কেটে দেয়। মূলত মিউকে বিক্রি করে দেওয়ার অপরাধ বোধ তার ভেতর কাজ করছিল। সে মনে মনে অনেক অনুতপ্ত। এরপর আমরা ছোট একটি ফ্ল্যাশব্যাক দেখি। রাফি মিউকে ৭,৫০০ টাকায় বিক্রি করে দেয়। তবে সে দোকানদারকে বলেছিল, মিউ আমার ছোট বোনের অনেক আদরের, আমাদের ঘরের একজন সদস্য, বিপদে পড়ে বিক্রি করতে আসছি। সে দোকানদারকে অনুরোধ করে যেন অন্তত 2 দিন মিউকে তার কাছে রাখা হয় এবং বিক্রি না করা হয়। সে টাকা জোগাড় করে মিউকে আবার নিয়ে যাবে। দোকানদারও তাতে রাজি হন। দৃশ্যটি বর্তমানে ফিরে আসে। সবকিছু শোনার পর রাফির প্রেমিকা বলে, ওই দোকানে গেলে কি এখন মিউকে পাওয়া যাবে? রাফি জানায় যে দোকানদার রাখার কথা দিয়েছিল। এরপর সে রাফির হাতে কিছু টাকা দিয়ে বলে, চাকরি হলে টাকা ফেরত দিও, এখন মিউকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যাও। কিন্তু রাফি দোকানে গিয়ে দেখে সেটি বন্ধ। বাসায় এসে রাফি তার মাকে বলে, আমি তোমাকে নিষেধ করছিলাম আম্মু। তার মা উত্তর দেন, আর উপায় কি ছিল, মানুষের কাছে হাত পাতার মতো অবস্থা ছিল। মূলত চরম অভাবের কারণেই মা তার মেয়ের আদরের বিড়ালটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। রাফি প্রস্তাব দেয়, আমাদের এই বাসাটা বিক্রি করে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তখন তার মা বলেন, তাহলে কি রাস্তায় গিয়ে থাকবে? রাফি জানায় মিউকে ফেরত আনা ছাড়া আর কোনো উপায় নেই। তার মা পাল্টা যুক্তি দেন, মানুষ আগে নাকি বিড়াল আগে? রাফি তখন রাহাকে ডাকলে রাহা শিউলির কাছ থেকে শোনা সত্যটি নিয়ে তাকে আক্রমণ করে। সে বলে, লজ্জা করে না তোমাদের? মিউকে বেচে দিয়ে আমার সাথে নাটক করতে আসছো? সে কাঁদতে কাঁদতে বলে, আমি মরে যাব, তোমরা থাকো তোমাদের বাসায়। রাহার মা বলেন, কয়েকটা দিন যাক, সব ভুলে যাবি। কিন্তু রাফি জেদ ধরে যে যেভাবেই হোক মিউকে ফেরত আনতে হবে। রাহার মা শিউলিকে বকাঝকা করেন, কারণ সে সত্যিটি বলে দিয়েছে। তবে শিউলি প্রতিবাদ করে বলে, কবর থেকে মরা বিড়াল তুলে আনার চেয়ে সত্যি কথা বলে দেওয়া অনেক ভালো। এরপর রাহার মা অনুতপ্ত হন এবং রাহার সাথে কথা বলতে আসেন। তিনি জানান যে নিরুপায় হয়েই তিনি এই কাজ করেছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, তুই না থাকলে তো মিউ সারাক্ষণ আমার কাছেই থাকত। খারাপ সময় কি সব সময় থাকবে? রাফির একটা চাকরি হলেই সব বদলে যাবে। তুই একটু আমারে বোঝার চেষ্টা কর। রাহা তখন পুরনো দিনের কথা মনে করে কাঁদতে থাকে। তার জন্মদিনে তার বাবা তাকে উপহার হিসেবে এই মিউকে এনে দিয়েছিলেন। মিউকে ফিরে পাওয়ার কথা ভেবে রাহা অনেক খুশি হয়। পুরনো সব স্মৃতি তার চোখের সামনে ভাসতে থাকে। পরের দিন রাফি রাহাকে নিয়ে সেই দোকানে যায় এবং দোকানদারকে বলে, ভাই, গত পরশু আপনার কাছে যে বিড়ালটা বিক্রি করে গিয়েছিলাম, টাকা নিয়ে আসছি ওটা ফেরত নিতে। দোকানদার জিজ্ঞেস করেন, কত টাকা নিয়ে আসছেন? রাফি জানায়, 10,000 টাকা। তখন দোকানদার হাসতে হাসতে বলেন, আমি তো ওটা ওই দিনই 15,000 টাকায় বিক্রি করে দিয়েছি। রাফি তখন ক্রেতার ঠিকানা জানতে চায়, কিন্তু দোকানদার আবারও হাসেন এবং বলেন যে তিনি ঠিকানা জানেন না, তবে দেখলে চিনতে পারবেন। দোকানদারের এমন আচরণে রাফি রেগে যায়। মিউকে হারিয়ে পরিবারের সবাই তখন ভীষণ কষ্টে ছিল। তবে এই পরিস্থিতির মধ্য দিয়ে রাহা এবং তার মা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারেন। পরের দিন সকালে হোয়াটসঅ্যাপে একটি বিড়ালের ছবি পাঠিয়ে রাহাকে জিজ্ঞেস করেন, এটা কি তোমার মিউ? ছবি দেখে রাহা খুশিতে আত্মহারা হয়ে যায়। সে দ্রুত রাফিকে নিয়ে সেই ঠিকানায় পৌঁছায় এবং অবশেষে এক ভদ্রলোকের কাছে মিউকে খুঁজে পায়। সে মিউকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে। রাফি তখন লোকটিকে 10,000 টাকা দিতে চাইলে তিনি জানান যে তার টাকার কোনো অভাব নেই, তার অভাব শুধু সঙ্গের। তিনি আক্ষেপ করে বলেন, তাকে কেউ পছন্দ করে না, সবাই তাকে খুব রাগী ভাবে। তাই তিনি ভেবেছিলেন একটি প্রাণী পুষবেন, কিন্তু দেখলেন প্রাণীরাও তাকে পছন্দ করে না, তবে মিউ তাকে পছন্দ করেছে। রাহা তখন বলে, ওকে নিয়ে গেলে আপনার কষ্ট হবে না? মিউ তো আপনাকে খুব পছন্দ করেছে। লোকটি জানান যে তার কোনো দুঃখ নেই, তবে বিড়ালটির প্রতি মায়া লাগবে। তার পরিবার সবাই দেশের বাইরে থাকলেও তিনি দেশকে ভালোবাসেন বলে একাই এখানে থেকে গেছেন। রাহা যখন তার একাকিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন লোকটি জানান যে তিনি মারা গেলে এই বাড়িটি একটি ফাউন্ডেশন হয়ে যাবে এবং তার কবর কোথায় হবে সেটাও ঠিক করা আছে। এরপর তিনি মিউকে রাহার কোলে তুলে দেন। বিদায় নিয়ে রাহা চলে আসছিল, কিন্তু হঠাৎ সে আবার সেই ভদ্রলোকের কাছে ফিরে যায়। সে বলে, মিউ আপনার কাছেই থাকুক, আমার তো অন্তত পরিবার আছে, কিন্তু আপনার তো কেউ নেই। সে হাসি মুখে লোকটির কাছে মিউকে রেখে চলে আসে। ফেরার পথে রাফি সব কিছুর জন্য ক্ষমা চাইলে রাহা বলে, আমার এখন একটুও খারাপ লাগছে না। বাড়িতে ফিরে সে তার বাবাকে জানায় যে সে মিউকে দিয়ে এসেছে, কারণ ওই লোকটির কেউ নেই। সে এখন তার মায়ের কষ্টটাও বুঝতে পারছে।
রাহা তার মাকে জড়িয়ে ধরে এবং বাবার যত্ন নিতে শুরু করে। এভাবেই সুন্দর কিছু মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় অসাধারণ এই ওয়েব ফিল্মটি। অভাব অনেক সময় মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা সে মন থেকে চায় না। রাহার মাও অভাবের তাড়নায় কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই পরিবারের বড়দের সীমাবদ্ধতা ও মানসিক চাপ ছোটদেরও বোঝা উচিত। অন্যদিকে শিউলি সত্যটা বলে দিয়েছিল বলেই রাহা বড় কোনো ভুল করা থেকে বেঁচে যায়। অনেক সময় অপ্রিয় সত্য মিথ্যে সান্ত্বনার চেয়ে অনেক বেশি কার্যকর এবং নিরাপদ। অন্যদিকে রাফি এবং তার মা যখন তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন, তখনই মিউকে ফিরে পাওয়ার পথ তৈরি হল। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি একটি মহৎ গুণ যা সম্পর্ককে আবার জোড়া লাগাতে সাহায্য করে। রাহার বিড়ালের জন্য এই ব্যাকুলতা আমাদের শেখায় যে পোষা প্রাণী কেবল একটি জন্তু নয়, বরং পরিবারের একজন সদস্যের মতো। তাদের প্রতি মমতা থাকা মানবিকতার পরিচয়। গল্পের শেষে রাহার চরিত্রটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। নিজের ভীষণ প্রিয় জিনিসটি অন্য একজনের একাকিত্ব ঘোচানোর জন্য উৎসর্গ করাই হল প্রকৃত মনুষ্যত্ব। রাহা বুঝেছে যে তার মা, ভাই ও বাবা আছে, কিন্তু এই বৃদ্ধ লোকটি একদম একা। অন্যের শূন্যতা পূরণ করতে নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মধ্যেই জীবনের আসল সার্থকতা লুকিয়ে থাকে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা অনেক ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ভীষণ একা। তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। জীবন মানে কেবল নিজের খুশি নয়, বরং অন্যের চোখের জল মুছে দেওয়ার নামই হল সুন্দর জীবন। অভাব আমাদের অনেক কিছু কেড়ে নিতে চাইলেও আমাদের ভেতরের মায়া আর ত্যাগের মানসিকতা আমাদের সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।